نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 বছর পর আবার এখানে একত্রিত হতে পেরেছি। গেল বছর এরকম সময় 16ই ডিসেম্বর অনুষ্ঠান হয়েছিল। অনেক অভিভাবক আমাদের মাঝে ছিল, অনেক অভিভাবক নাই, অনেক লোক আমাদের মাঝে এমন ছিল যারা বেঁচে ছিল আজকে দুনিয়ার বুকে নাই। গেল রমজানে আমাদের সাথে অনেকে নামাজ পড়েছে, আজকে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই মাদ্রাসা এরকম চলতে থাকবে, প্রতিষ্ঠান চলতে থাকবে, শুধু আপনার আমি থাকবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যেন কি জন্য তৈরি করছে, বানাইয়েছেন, এটা শেখার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসা আসলে শিখতে পারবো আমরা আখেরাতের জিন্দেগি আমার কেমন সুন্দর হবে, পরকালে আমি কিভাবে নাজাত পেতে পারি, আমার সন্তান পরকালে কিভাবে আমার নাজাতের উসিলা হতে পারে, এটাই সব মাদ্রাসা কার্যক্রম শিক্ষা দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতামাতা যদি নেককার সন্তান জমিনে রেখে যায় আর ওই বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হাদিস শরীফের মধ্যে আসে কোনো সন্তান যখন নেক কাজ করে এর একটা সওয়াব তার বাবা মার আমল নামায় কবরে যেতে থাকে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদেরকে কোরআন মাওলা পাক শেখার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই আমরা সকলে একবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমাদের এখন বেশি লম্বা কথা বলবো না। আমাদের এখনই আমাদের মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যথারীতি একটার পর একটা আল্লাহ চাহে যে কার্যক্রম চলতে থাকবে, আমরা ধৈর্য সহকারে আমরা শুনবো, কেউ বিশৃঙ্খলা করব না, কথা বলবো না। হাদিসের মধ্যে আসছে বিনয়ী মানুষকে আল্লাহ তাআলার ইজ্জতের মাকামের উপরে উঠিয়ে দেয়। যেই সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত মেনে নেওয়া তকদিরের ফয়সালা। এই জন্য এখনই আমাদের বিশেষ করে প্রতিযোগিতামূলক বিভিন্ন রকমের বাচ্চাদের যে খেলাধুলা আছে এটা শুরু হবে। এই যে মাঝখানে যে বোনেরা বসছেন চেয়ারগুলোর থেকে আমরা উঠে যাব এবং সাইড হয়ে দাঁড়াবো, মাঝখানের ফাঁকা জায়গাগুলো করে দিব যাতে বাচ্চাদের খেলাধুলা করতে সহযোগিতা সহজ হয়। এরপরেই আমাদের বাচ্চাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা চেয়ারগুলো বিছিয়ে দেবো, তারপর বসবো ইনশাআল্লাহ। আমরা সাইড হয়ে যাব, কথা বলবো না বেশি। এবং ছাত্রদেরকে উদ্দেশ্যে বলতেছি, তোমরা বেশি কথা বলবা না, হুজুররা যাকে যেভাবে ডাকে সেভাবে কথা শুনবা ইনশাআল্লাহ। তারপর আমার ধারাবাহিকভাবে লাস্টে ইনশাআল্লাহ কথা হবে সবাই সাথে ইনশাআল্লাহ। আমরা সকল মা বোনদেরকে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করতেছি এবং যাদের অভিভাবক আসে নাই তাদেরকেও ফোন দিয়ে নিয়ে আসতে হবে তোমাদের বাবা মাকে, এবং তাদেরকে বলবা 10টার ভিতর যেন ইনশাআল্লাহ এই কার্যক্রমে উপস্থিত থাকে। এখনই আমাদের মাদ্রাসার টিচার, আমাদের মাদ্রাসার হুজুর হযরত মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তোমাদের এই কার্যক্রম অনুষ্ঠান করতে পরিচালনা করবেন, উপস্থাপনা করবেন, এবং মুফতি ইয়াসিন রহমান সাহেব পুরো কার্যক্রমকে ইনশাআল্লাহ পরিবেশনা করবেন। আমরা ছাত্র ভাইয়ের একটা ছাইট হয়ে যায় ইনশাআল্লাহ, আমরা যাতে বিশৃঙ্খলা না হয় এটা আমরা দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা বলবো না, একবারই কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।